মেসি ইয়ার আর বাবা ব্রাজিল গুপ্তরা যারা আসো আমাদের উদ্দেশ্যে এটা ডোন্ট ক্রাই বেবি মেসি চলে আসবে ঘুমাও তোমরা দিস ইজ লুক লাইক কমেডি টিম আজকে দেখা দিছে কিভাবে কামব্যাক করতে হয়। ব্রাজিলের গুপ্তরা সব পলায় গেছে নরওয়ের শক্তিতে তারা উড়ে গেছে। তারা চাইছিল ইজিপ্ট হয়ে আজকে ফিরে আসতে, কিন্তু তারা আজকে পারে নাই। ভাই দুইটা গোল হওয়ার পরে আমাদের আত্মবিশ্বাস ছিল, কারণ গত ফাইনালে আমরা এভাবে কামব্যাক করছি অ্যান্ড প্রত্যেকটা প্লেয়ার যেভাবে ডিফেন্ড করছে হাফ টাইমের পরে ওই মোমেন্টের আর্জেন্টিনাকে আমরা ইনসেন লেভেল আর্জেন্টিনা মনে করি। আর্জেন্টিনা জানে কেমনে কামব্যাক করতে হয়, মেসি জানে কিভাবে কামব্যাক করতে হয়। এরপরে এনজো ফার্নান্দেজ অসাধারণ আমরা সেই খুশি। ভাই দুইটা গোল হওয়ার পরে আমাদের আত্মবিশ্বাস ছিল, কারণ গত ফাইনালে আমরা এভাবে কামব্যাক করছি অ্যান্ড প্রত্যেকটা প্লেয়ার যেভাবে ডিফেন্ড করছে হাফ টাইমের পরে ওই মোমেন্টের আর্জেন্টিনাকে আমরা ইনসেন লেভেল আর্জেন্টিনা মনে করি। সো আর্জেন্টিনা অলওয়েজ ওয়ার্ল্ড বিশ্বকাপের চ্যাম্পিয়ন ছিল, এবারও হবে। সো লেটস সে অ্যান্ড আমরা প্রত্যাশিত এবং এটাই হওয়ার ছিল। ভাই আমরা প্রত্যেকটা ম্যাচে তাদেরকে আনন্দ দিতে চাই, আমরা তাদেরকে নিরাশ করতে চাই না। তারা দুইটা গোলের আনন্দ করছে, এখন আমরা আনন্দ করতেছি। সো আমরা কাউকেই বাদ দিব না, সবাইকে নিয়ে আনন্দ করবো। সো দ্যাটস দ্য ক্রেজিয়েস্ট ফ্যান অফ বাংলাদেশ। এভাবে ম্যাচ জেতা যায় শুধু আর্জেন্টিনার পক্ষে সম্ভব, আর কারো পক্ষে সম্ভব না। কারণ টিমটা আর্জেন্টিনা জানে কেমনে ব্যাক করতে হয়, আর্জেন্টিনা জানে কেমনে কামব্যাক করতে হয়, মেসি জানে কিভাবে কামব্যাক করতে হয়। পুরো আর্জেন্টিনা এক একটা মেসির মতন করে খেলছে। আমরা সেই খুশি। আমরা এবারও ওয়ার্ল্ড কাপ জিতবো এই প্রত্যাশা ব্যক্ত করি। এখন আসলে অনেক টেনশন কাজ করছিল, আমি আসলে আমার বন্ধুকে চড়াই ধরে ক্যান্ডে দিছি। আমরা বলছি কি যে রিয়াল মাদ্রিদের মতন একটা কামব্যাক হবে মামা, দেখি। প্রথম গোলটা যখন হয়েছে আমরা তখন আশাবাদী ছিলাম যে আমরা আরেকটা গোল দিতে পারবো। এরপরে এনজো ফার্নান্দেজ অসাধারণ আমরা সেই খুশি। ব্রাজিলের গুপ্তরা সব পলায় গেছে, নরওয়ের শক্তিতে তারা উড়ে গেছে। তারা চাইছিল ইজিপ্ট হয়ে আজকে ফিরে আসতে, কিন্তু তারা আজকে পারে নাই। ভাই এটা আমার দেখা শ্রেষ্ঠ ম্যাচ ভাই। লাস্ট 10 মিনিট যে কামব্যাক দিচ্ছে ভাই, এটা ইতিহাসের পাতায় লেখা থাকবো ভাই। রোনালদো, নেইমার সবাই থেকে মেসি ছাড়া, মেসি ইজ গড। আমাদের আরেকটা স্টার লোডিং হইতেছে ভাই, লোডিং। সবাই আমাদেরকে বলে আমরা নাকি কমেডি টিম। দিস ইজ লুক লাইক কমেডি টিম আজকে দেখা দিছে কিভাবে কামব্যাক করতে হয়। অবশ্যই রিয়াল মাদ্রিদ এখানে 2টি গোল আমরা পিছিয়ে ছিলাম, এবং আমাদের তারা কি পরিমাণ ডমিনেট করে খেলছে আমরা দেখেছি। আমরা যদিও আমি মনে করবো 70 মিনিট আগে পর্যন্ত আমরা ক্রস করি নাই, ইভেন আমাদের ক্রসগুলো খুব বাজে ছিল। দেন মেসি আবারও সেই মেসির অ্যাসিস্ট থেকে গোল করে রোমেরো। দেন আমরা একটি লিড পাই, অ্যান্ড সেকেন্ড লিডে মেসি আবারও দেখিয়ে দিচ্ছে ওয়াই হি ইজ দ্য গ্রেটেস্ট অফ অল টাইম। আপনি দেখছেন 2-0 গোলে আমরা পিছাইছিলাম, পুরো অডিটোরিয়ামের একটা আর্জেন্টিনা ফ্যান উঠে নাই। তাদের আশা ছিল যে আমরা ইনশাল্লাহ কামব্যাক করবো। ওই দিন ব্রাজিলের খেলায় ব্রাজিল 2 গোল খাওয়ার পর পুরো ব্রাজিল ফ্যান চলে গেছে, কিন্তু আমাদের একটা ফ্যান উঠে নাই অডিটোরিয়াম থেকে। আমাদের বিশ্বাস ছিল আমরা কামব্যাক করবো, আমরা সেটা করে দেখিয়েছি। ধন্যবাদ। অবশ্যই এটা রিয়াল মাদ্রিদের কামব্যাককে হার মানাইছে। আমি ক্লাবের সাথে জাতীয় দলকে মিলাবো না, আর্জেন্টিনার সাথে যদি দেখেন এই কামব্যাকটা জড়িত হয়ে গেছে ওয়ার্ল্ড কাপে। আমরা যেই ব্র্যান্ডের ফুটবল খেলতেছি, আশা করি আমরা ফাইনাল খেলবো এবং বিশ্বকাপ জিতবো আবার। তো বিশ্বাস ছিল যে আমাদের কাছে মেসি আছে, সে অবশ্যই কিছু না কিছু করবে। আমরা তার উপরে ভরসা ছিলাম এবং আশাবাদী ছিলাম। মেসি যখন ফার্স্ট গোলটা দিছে তখনই আমরা বুঝে গেছি যে এই ম্যাচ আজকে আমরা জিতছি। যতই গোল দিক মিশর, আমরা লাস্টে আর্জেন্টিনা যখন কামব্যাক গোলটা করব। দিছে। আমি একটা কথা বলি, আমার বড় ভাই দুটা, হিমেল ভাই আমার বন্ধু বিশেষ করে বড় ভাই, তোমরা কোথায়? তোমরা যা জ্বালাইছো ভাই, ফোন যখনই গোল দিয়েছিল তখনই তারা কল দেওয়া শুরু না করেছিল। ভাইয়া, তুমি যা জব্দটা মানে যা জ্বালাইছো তুমি আমার ভাই গোল খাওয়ার পর পেনাল্টি যখন মিস করে ও শুধু কলের উপর কল করতেছিল, আমি জাস্ট আল্লাহ করতেছিলাম ওটা ওয়াস মেসি ইজ হিয়ার। আর বাবা ব্রাজিল গুপ্তরা যারা আসো আমাদের উদ্দেশ্যে এটা ডোন্ট ক্রাই বেবি মেসি চলে আসবে ঘুমাও তোমরা, যাও রাত অনেক হয়ে গেছে, ঘুমাও। মেসি চলে আসবে, নালে বুঝবা। এখন তোমরা তো মিশরে আজকে বাপ ডাকছো, এখন কি আব্বা ফ্রান্সে ডাকবা তারা ডিসাইড করে আমাদের জানাই দিও। ওয়েট অ্যান্ড ওয়াচ, দেখা হবে ফাইনালে। ব্যাপারটা কি, হ্যাঁ প্রথম দিকে মানে এটা স্বাভাবিক যে কিছুটা আনন্দ থাকতেই পারে, কিন্তু আমি মন থেকে আসলে মানে ওই রকম চাই নাই যে হচ্ছে আর্জেন্টিনা বাদ পড়ে যাক। মানে আমার অনেক ফ্রেন্ড সার্কেলও আছে যারা হচ্ছে আর্জেন্টিনার সাপোর্টার, তো আমি যেহেতু ব্রাজিল সাপোর্ট করছি, মানে
বাদ পড়ার যে স্বাভাবিক কিছুটা কষ্ট থাকে, তো আমি চাই না যে হচ্ছে আমার যে আদার্স ফ্রেন্ড সার্কেল যারা আছে ওরা ওই রকম কষ্ট পাক। তবে আর্জেন্টিনার আসলে এই ম্যাচ হচ্ছে হাত থেকে চলে গেছিল, বাট ওরা যে একটা কামব্যাক দিছে ডেফিনেটলি এই জায়গায় হচ্ছে মানে একটা ইনসেন একটা কামব্যাক দিছে, নো ডাউট। ডেফিনেটলি যে একটা কামব্যাক দিছে এটা তো একদম মানে প্রশংসনীয়। এই জায়গায় হচ্ছে আমি ব্রাজিল সাপোর্ট করি বা যে টিমেরই সাপোর্টার হোক না কেন, মানে যে ওনারা যে একটা কামব্যাক দিছে এটা প্রশংসা করার মতো। এই জায়গায় হচ্ছে অন্য কোনো কথা বলা যাবে না। হতাশ ছিলাম, মেসির পেনাল্টি এইভাবে যে মিস হতে পারে কোনোদিন এইভাবে কল্পনা করতে পারিনি। অনেকগুলো চান্স ক্রিয়েট হয়েছিল, তবুও আমি হতাশ হইনি। ইনশাল্লাহ আমাদেরকে তারা হতাশ করেনি। এরকম গোল, এরকম মানে লাস্ট মোমেন্টে 15 মিনিটে 3টা গোল বিশ্বের ইতিহাসে, ফুটবল ইতিহাসে এরকম হয়েছে কি না সন্দেহ আছে। আমরা আবারও প্রমাণ করে দিলাম পুরো বিশ্বের কাছে যে মেসি গড এবং আর্জেন্টাইন ফ্যানরা এবং আর্জেন্টাইন টিমরা কামব্যাকে সেরা। আমরা কামব্যাক দিতে জানি। খুবই খারাপ লেগেছিল ভাইয়া। অন্যান্য জিনিস খাইলে হয়তো খুব শেষ করে অন্যান্য খাবার খেলে খুব পেটটা ভরে মজা লাগে, কিন্তু এই জিনিস এটা তো খাওয়ার জিনিস না ভাই। এমনভাবে খেয়েছি, এত কষ্ট পাইছি, তবুও আশা ছিল, ভরসা ছিল হয়তো 2-2 হবে, কিন্তু 3-2 যে আর্জেন্টিনা দিতে পারবে এটার আশা ছিল না। কিন্তু তবুও তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে তারা আমাদেরকে হতাশ করেনি, তারা আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে তারা কামব্যাকে সেরা। আসলে এই বিষয়গুলো নিয়ে একটু কাজ করা উচিত, যেহেতু ইজিপ্ট মনে হয় র্যাঙ্কিংয়ে 29 নাম্বার টিম, তাদের সাথে আমাদের এত মানে টাইটি ম্যাচ হলো। আমার মতে এই জিনিসগুলো নিয়ে লিওনেল স্কালোনি, সে আমার থেকেও আরও ভালো, সে এই জিনিসগুলো নিয়ে অবশ্যই কাজ করবে এবং পরবর্তী যেই ম্যাচ আছে সেখানে আমরা হিংস্র এবং আরও ধ্বংসাত্মবোধক হয়ে ফিরবো।